আসসালামু আলাইকুম। বাংলাদেশে আপনি কতটুকু নিরাপদ? আজকে এই বিষয়টা নিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আজ আমরা এমন একটি সংবাদ নিয়ে কথা বলতে যাচ্ছি, যা হয়তো লাখো মানুষের জীবন বাঁচাতে পারে। যা হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার মোড় ঘোরানোর মুহূর্ত। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভবনের নিচে আপনি ঘুমান, যে অফিসে প্রতিদিন কাজ করেন, সেগুলো কি সত্যিই নিরাপদ? একটা ভূমিকম্প হলে আমরা কি বেঁচে থাকতে পারবো? আমরা অনেকবার দেখেছি ভবন ধসে পড়ে মানুষের কান্না, আর্তনাদ, লাশের সারি। কিন্তু এরপরও অনেকেই নিজ ইচ্ছেমতো ভবন তৈরি করে, নিয়ম নীতি একদমই মানে না। এবার সরকার বলছে আর না, সরকারের পক্ষ থেকে বিশাল এক চমক। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বড় নির্দেশ দিয়েছেন। দেশের সব ভবন এবং নির্মাণ কাজ অনুমোদনের জন্য একটি পৃথক বিশেষ কর্তৃপক্ষ গঠন করা হবে। এটা কেন এত বড় সিদ্ধান্ত? কারণ বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকিতে থাকায়, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে থাকায় এ দেশে অসংখ্য নিরাপত্তাহীনতা রয়েছে এবং অসংখ্য ভবন মান না মেনে তৈরি করা হচ্ছে এবং ভুল নকশায় হাজারো মানুষের জীবন ঝুঁকিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ যে বাসাগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো অনেক সময় ভুল নকশায় এবং ভুল ভিত্তিতেও এই বাসাগুলো, ভবনগুলো কিন্তু নির্মাণ করা হয়। অনেক জায়গায় এত বড় ফ্ল্যাট আসলে তোলাটা যেটা বৈধ না, সেখানে কিন্তু সেই ফ্ল্যাটগুলো ওঠে এবং বিভিন্ন নিয়ম অর্থাৎ নিয়ম কানুন না মেনে কিন্তু এই ভবনগুলো ওঠে, যেগুলো ভবিষ্যতের জন্য নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এবং এটার বিশেষ কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে বসবাস করতেছে, এর জন্য অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার জন্য অবশ্যই এগুলোকে সরকারের প্রোটেক্ট করতে হবে। তবে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে নতুন কর্তৃপক্ষ করবে, অর্থাৎ এদের কাজ কেমন হবে অথবা কি করবে, এরা আসলে ১ নম্বর হচ্ছে প্রতিটা ভবনের নকশা পরীক্ষা করবে এবং ২ নম্বর হচ্ছে নিরাপত্তা মান যাচাই বাছাই করবে। অর্থাৎ এই ভবনটি করার পরে এটা কতটুকু নিরাপত্তা, অর্থাৎ কতটুকু এটা আসলে মানুষের ক্ষতির সম্ভাবনা কম, ঝুঁকিপূর্ণ অবস্থায় কম ভূমিকম্প হলে, সেগুলো যাচাই বাছাই করা হবে এবং ঝুঁকিতে থাকলে সেই কাজগুলোকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই ধরনের একটা কর্তৃপক্ষ টিম গঠন করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। ভালো করে চিন্তা করুন, যে ভবনের নিচে আপনার সন্তান ঘুমায়, যে স্কুলে আপনার পরিবার যায়, সেগুলো যদি ধসে পড়ে এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। তাই এই সিদ্ধান্ত শুধু একটা নিয়ম না, এটা আমাদের জীবন বাঁচানোর সিদ্ধান্ত, আমাদের পরিবার রক্ষার সিদ্ধান্ত, আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত। আমরা যদি চাই একটা নিরাপদ শহর, একটা নিরাপদ বাংলাদেশ, তাহলে আমাদের সবাইকে এই উদ্যোগের সমর্থন করতেই হবে। জীবনের চেয়ে মূল্যবান আর কোনো কিছুই নেই, এটা আমরা সকলেই জানি। আর একটা সঠিক পদক্ষেপ হাজারো জীবন বাঁচাতে পারে। আর আপনি কি মনে করেন, এই নতুন কর্তৃপক্ষ গঠন হওয়া জরুরি? আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।